হযরত লোকমান বলেন, আল্লাহ তাআলা যদি আমাকে নিজের থেকে নবুয়ত দিতেন, এই দায়িত্ব পালনের যথাযথ ব্যবস্থাপনা তিনি গ্রহণ করতেন। আর যদি আমি নবুয়তের দায়িত্ব চেয়ে নিতাম, তাহলে এই দায়িত্ব পালনে যদি ত্রুটি বিচ্যুতি হয়ে যাইত, তাহলে আল্লাহ তাআলার সামনে জবাবদিহিতার কাঠগড়ায় দাঁড়ানো লাগতো। এই জন্য নবুয়ত গ্রহণ না করে আমি হিকমতকে গ্রহণ করেছি। বলে হিকমত, এই প্রজ্ঞা হযরত লোকমানের মধ্যে ছিল। বলে হিকমত কাকে বলে? অনেক শব্দের সমন্বয় বলে। অহেতুক কথাবার্তা থেকে বিরত থাকা, স্বল্পে তুষ্ট থাকা, স্বপ্নের তাবির জানা, অহেতুক মজলিস থেকে বিরত থাকা, এই ধরনের বেশ কিছু ভালো গুণের সমন্বয় হলো হিকমত। হযরত লোকমান একজন প্রজ্ঞাবান ব্যক্তি ছিলেন। শুধু তাই না, তার কাজ কর্ম কথাবার্তার মধ্যে প্রতিনিয়ত প্রজ্ঞার ছোঁয়া পাওয়া যাইত। হযরত লোকমান তার সন্তানকে ওয়াজ করতেছে। ওয়াজ কি ওয়াজ? বলে, ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ, হে আমার বৎস, তুমি আল্লাহ তাআলার সাথে শিরিক কইরো না। সন্তানরে ডাক দিচ্ছে, ইয়া বুনাইয়া, হে আমার সন্তান। অনেক সময় সন্তানদের আদর করে আমরা বলি, ও আমার কলিজার টুকরা, ও আমার নয়নের মণি, ও আমার কলিজার টুকরা, বুকের মানিক। বলে আরবিতে কি কয়? আরবিতে আবেগ দরদ নিয়ে ডাক দেয়, ইয়া বুনাইয়া, হে আমার সন্তান, লা তুশরিক বিল্লাহ, তুমি আল্লাহ তাআলার সাথে শিরিক কইরো না। তার মানে হযরত লোকমান সন্তানকে আদর দিয়ে, মোহাব্বত দিয়ে, সোহাগ দিয়ে, ভালোবাসা দিয়ে খুবই হৃদয় থেকে বলতেছে, ও আমার কলিজার সন্তান, তুমি আল্লাহ তাআলার সাথে শিরিক কইরো না। বলে কেন? ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম, শিরিক হলো মহা অন্যায়। কি অন্যায়? জোরে বলেন। এইখানে সন্তানকে তাওহীদ বা ঈমানের শিক্ষা দিচ্ছেন হযরত লোকমান। ও আমার বৎস, আল্লাহ তাআলার সাথে শিরিক করব না, কারণ ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম, শিরিক হলো মহা অন্যায়, মহা জুলুম। আর আল্লাহ তাআলা শিরিক করলে সবচাইতে বেশি বেজার হয়। আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি, তার সাথে যদি কেউ শিরিক করে তাকে আল্লাহ মাফ করবে। বাকি যে অন্যায় আছে, আমল করে নাই, নামাজ পড়ে নাই, রোজা রাখে নাই, আল্লাহ চাইলে এগুলো মাফ করে দিতে পারে। শিরিক যদি করে, তাওবা যদি না করে, আল্লাহ তাহলে মাফ করবে না। তাফসীরের মধ্যে আসছে, বলে কিয়ামতের দিন এক ব্যক্তি আমল নামা হাতে পাবে, তার কোনো নেক আমল নাই, কিচ্ছু নাই। ও মনে করবে আজকে জাহান্নামে যাওয়া ছাড়া কোনো উপায় নাই। এই ব্যক্তিকে হঠাৎ আল্লাহ তাআলা বলবে, বান্দা যাও, তুমি জান্নাতে চলে যাও। লোকটা একটু অবাক হয়ে বলবে, কি ব্যাপার? আমার কোনো আমল নাই, সারা জীবনে গুনাহ ভরা, আমারে জান্নাতে যাইতে কয় কেন? আল্লাহ তাআলা বলে, বান্দা যাও। ওই বান্দার জানতে মন চাইবে কোন আমলের কারণে সে জান্নাতি হচ্ছে। আল্লাহ তাআলা তাকে জানায় দিবে, বান্দারে, তুমি দুনিয়ায় হয়তো ইবাদত করতে পারো নাই, শয়তানের ধোঁকায় পড়ে গুনাহ করেছো, কিন্তু তুমি কোনোদিন আমার সাথে শিরিক করো নাই। শুধুমাত্র এই কারণে আমি আল্লাহ আজকে তোমাকে মাফ করে দিলাম। ঐতিহ্যবাহী ময়মনসিংহ জেলার অন্তর্গত ত্রিশাল পৌরসভাধীন নিয়ামতিয়া হাফিজিয়া মাদ্রাসার উদ্যোগে আয়োজিত আজকের এই ইসলামী মহাসম্মেলনের সম্মানিত শ্রদ্ধেয় সভাপতি শেখুল হাদিস আল্লামা আহমদ আলী সাহেব, বারাকাল্লাহু ফি হায়াতি, সকলে বলি আমিন, সহ সভাপতি মণ্ডলী সহ আমন্ত্রিত শ্রদ্ধেয় উলামায়ে কেরাম, সামনে উপস্থিত মুরব্বিয়ানে কেরাম, সমবয়সী যুবক বন্ধু, স্নেহের ছোট ভাই, মাইকের আওয়াজ যত দূরে যায় নিজ নিজ স্থানে অবস্থানরতা সম্মানিতা শ্রদ্ধা মা ও বোন, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে অগণিত শুকর যে মহান মালিক আমাদের হায়াতে বরকত দিয়ে সুস্থ রেখে তার মহান হুকুম এশার নামাজ আদায়ের পরে হাদিসের ভাষায়
এ জান্নাতের বাগানে আসার বসার, কিছু দিনই কথা বলবার এবং শ্রবণ করবার তৌফিক যে মহান মনিব দান করেছেন, সে মহান মনিবকে খুশি করার জন্য মহব্বতের সাথে জবান খুলে অন্তর থেকে আমরা একবার কালিমাতুশ শুকর পাঠ করি, আলহামদুলিল্লাহ। অগণিত দুরুদ ও সালাম সৈয়দুল আম্বিয়া, আশরাফুল আম্বিয়া, খাতামুল আম্বিয়া, ইমামুল মুরসালিন, রহমাতুল্লিল আলামিন, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। যদিও এটা রাস্তা, কিন্তু এখন এই দ্বীনি মাহফিলের কারণে হাদিসের ভাষায় এটা জান্নাতের বাগান। আগে যদি কেউ সারাদিন এই মাহফিল ছাড়া রাস্তায় বসে থাকতো, এতে তার সোয়াবও হইতো না, গুনাহ মাফও হইতো না, ঠিক কিনা বলেন? কিন্তু এখন এই দ্বীনি মজলিসের কারণে এই জায়গার দাম এত হয়ে গেছে, একজন ইমানদার সে আমলের নিয়তে হোক বা না হোক, এমনিই সময় আছে এই মাহফিলে মজলিসে এসে বসেছে। শুধুমাত্র এই বসার কারণে আল্লাহ তাআলা তার সগীরা গুনাহগুলো মাফ করে দেন। সুবহানাল্লাহ, কেমন এক দামি মজলিস! যারা আসতে পেরেছে, বসতে পেরেছে, মূলত এরা সৌভাগ্যবান। মাইকের আওয়াজ অনেক দূরে যায়, ওয়াজ শোনা যায়, আওয়াজ শোনা যায়, কিন্তু মাহফিলের ময়দানে বসে যে বরকত রহমত পাওয়া যায়, সেটা অন্য জায়গায় কি পাওয়া যায় নাকি? কারণ হাদিসের মধ্যে আসছে, লম্বা হাদিস, এই ধরনের দ্বীনি মজলিস যেই জায়গাতে হয়, চারদিক দিয়ে ফেরেশতারা ঘিরে দাঁড়িয়ে যায়, এবং মধ্যবর্তী যে ফাঁকা জায়গা, মানে ফেরেশতাদের বেষ্টনীর ভিতরে যারা থাকে, হাদিসের মধ্যে আসছে তাদের উপরে সাকিনা বর্ষিত হয়, আল্লাহ তাআলার বিশেষ রহমত বর্ষিত হতে থাকে। সুবহানাল্লাহ। শুধু তাই না, দুনিয়ার মধ্যে এই দ্বীনি মজলিসকে বলা হয়েছে সর্বোত্তম মজলিস। যেমন সর্বোত্তম জায়গা হলো মসজিদ, অনুরূপভাবে সর্বোত্তম মজলিস হলো এই ধরনের দ্বীনি মজলিস। এজন্য আমরা যেখানেই দেখব ওয়াইজকে, মেহমানকে, বক্তাকে, বিষয় এটা নয়। বিষয় হলো যখনই দেখব যে কোনো দ্বীনি মজলিসে বসার একটু সুযোগও আমার আছে, আমরা ওই মজলিসগুলোতে কিছু সময় হলেও ব্যয় করব। লাভ কি? বলে, 1 নাম্বার, সগীরা গুনাহ মাফ হবে। 2 নাম্বার, যেই জায়গায় বসা হবে ওই জায়গা কিয়ামতের দিন আমার ব্যাপারে ভালো কাজের সাক্ষ্য দিবে। 3 নাম্বার, বলে যেই সময়টুকু বসা হবে ওই সময়ও কিয়ামতের দিন আমার পক্ষে সাক্ষ্য দিবে। সুবহানাল্লাহ। তাহলে একটু চিন্তা করে দেখেন, দ্বীনি মজলিসে বসলে এই লাভগুলো অটোমেটিকলি হয়ে যায়। আর যদি কেউ বসে কিছু কথা শুনে আমল করে, তাহলে সে তো আশা করা যায় এর দ্বারা জীবনের গতিপথ পরিবর্তন হয়ে সে জান্নাতের পথের পথিক হয়ে যেতে পারে, ঠিক কিনা বলেন? এজন্য আমরা এই ধরনের দ্বীনি মজলিসগুলোতে বসার চেষ্টা করব। এই অপারেটরকে এদিকে আসো, এদিকে আসো, তুমি এদিকে আসো, বলে দিতেছি কি করবা। তা এই ধরনের মজলিসগুলোতে আমরা এই জন্য যখনই সুযোগ হয়, সময় হয়, বসার চেষ্টা করবো। আল্লাহ তৌফিক দান করেন। শোনো, আওয়াজ দূরের থেকে টানে না কেন, পাশে গেলে কথা নেয়। আর ইকো কমাও, ইকো কমায় শোনো, রিভার্ব দিবা হালকা, দিলে দিয়ে আওয়াজটা পুরো ছেড়ে দিবা, টন টন করবে আওয়াজ, ঠিক আছে? এভাবে করো। তা আমি আপনাদের খেদমতে পবিত্র কোরআনুল কারীমের প্রসিদ্ধ একটি সূরা, সূরা লুকমান থেকে 2টা আয়াত তিলাওয়াত করেছি। যদি আমার সময় কুলায় তাহলে আমি বাকি বিষয়গুলো সংক্ষিপ্ত সারেও আলোচনা করব ইনশাআল্লাহ। যেই সূরা থেকে তিলাওয়াত করেছি সেই সূরার নাম হলো সূরা লুকমান। সূরার নাম কি বলেন? সূরা লুকমান। লুকমান কে ছিলেন? কোরআনুল কারীমে আল্লাহ তাআলা হযরত লুকমানের পরিচয় প্রদান করেছেন। 1 নাম্বার, তিনি একজন শুকরগুজার বান্দা ছিলেন। 2 নাম্বার, তিনি একজন প্রজ্ঞাবান ব্যক্তি ছিলেন। শুকরগুজার, প্রজ্ঞাবান, হিকমত সম্পন্ন একজন ব্যক্তি ছিলেন তিনি। হযরত লুকমান হযরত দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের আগে
নবুয়াতির আগে হযরত লোকমান মানুষের মধ্যে ফতোয়া দিতেন, মাসলা মাসাইল বর্ণনা করতেন। যেহেতু তাফসীরের মধ্যে এসেছে তিনি নবী ছিলেন না, যখন কোথাও কোনো এলাকায় কোনো নবী চলে আসে, নবুয়ত প্রাপ্ত হন, ওই এলাকার যত আলেম থাকুক না কেন, নবীর নবুয়াতির সামনে তার ইলম তখন মানুষের জন্য যতটা উপকারী হয়, বলে তখন ওই নবী ওই এলাকার মানুষের জন্য মাসলা মাসাইল এবং ফতোয়া যা প্রয়োজন ওই নবী ওইগুলো প্রদান করেন। দাউদ আলাইহিস সালামের নবুয়াতির আগ পর্যন্ত হযরত লোকমান ফতোয়া দিতেন, মাসলা মাসাইল বর্ণনা করতেন। হযরত লোকমান, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওনার ব্যাপারে বলেন, ওয়ালাকাদ আতাইনা লুকমানাল হিকমাতা আনিশকুর লিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালাকাদ আতাইনা লুকমানাল হিকমাহ, আমি লোকমানকে হিকমত তথা প্রজ্ঞা প্রদান করেছি। এই আওয়াজ বাড়ান, এই আওয়াজ টনটন করো, আরো আওয়াজ ছাড়ো, আওয়াজ বেশ কমাও, ভোকাল কমাও, আওয়াজ টনটন করো। এক কথা এতবার বলা লাগে নাকি? ওয়ালাকাদ আতাইনা লুকমানাল হিকমাতা আনিশকুর লিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি লোকমানকে হিকমত প্রদান করেছি, প্রজ্ঞা দান করেছি। তাফসীরের মধ্যে এসেছে হযরত লোকমানের সামনে দুইটো জিনিস তুলে ধরা হয়েছে, দুটো থেকে একটা বেছে নেওয়ার সুযোগ দেওয়া হয়েছে। একটা হলো নবুয়াত আর একটা হলো হিকমত। হযরত লোকমান নবুয়াতকে গ্রহণ না করে তিনি হিকমতকে গ্রহণ করেছেন। প্রশ্ন করা হলো, লোকমান, নবুয়াতের মতো গুরুত্বপূর্ণ মর্যাদাপূর্ণ বিষয় গ্রহণ করবার সুযোগ থাকার পরেও আপনি কেন হিকমতকে গ্রহণ করেছেন, নবুয়াতকে গ্রহণ করেন নাই? কারণ প্রত্যেকটা নবী পরিপূর্ণ হিকমতওয়ালা। আপনি যদি নবুয়াত গ্রহণ করতেন, সম্মানজনক পদ সাথে সাথে হিকমতও পেয়ে যাইতেন। হযরত লোকমান জবাবে বললেন, শোনো, আল্লাহ তাআলা যদি আমাকে নিজের থেকে নবুয়াত দেওয়ার ইচ্ছা পোষণ করতেন, তাহলে আমাকে দুটো থেকে একটা বেছে নেওয়ার সুযোগ দিতেন না, সরাসরি তিনি আমাকে নবুয়াত প্রদান করতেন এবং ওই নবুয়াতের জিম্মাদারি পালনের জন্য যত ব্যবস্থাপনা গ্রহণ করা দরকার সব ধরনের ব্যবস্থাপনা যিনি গ্রহণ করতেন তিনি কে? তাহলে একটা হলো দায়িত্ব দেওয়া আর একটা হলো দায়িত্ব বেছে নেওয়া। বলেন তো দুইটা সমান নাকি? মাথা নাড়াইয়েন না, মুখ দিয়া কম, দুইটা কি সমান? দুইটা সমান না। কারণ কোন দায়িত্ব যদি আমি আপনাদের কাছ থেকে জোর করে চাইয়া নেই, যদি বলি যে এই দায়িত্বটা আমাকে দেন, আমাকে দেন, আমাকে দেন, এখন যদি ওই চেয়ে নেওয়া দায়িত্ব পালন করতে আমি ব্যর্থ হয়ে যাই, আপনারা সবাই মিলে আমাকে বলবেন, হুজুর আপনার কাজ এই দায়িত্ব নেওয়া না, আপনার কাজ হলো মসজিদে ইমামতি করা, মাদ্রাসায় পড়ানো, ওয়াজ করা। আপনি নিজের থেকে যে চেয়ে দায়িত্ব নিছেন পালন করতে পারলেন না, তার মানে দায়িত্ব চেয়ে নেওয়ার পর যদি দায়িত্ব পালনে কেউ ব্যর্থ হয় তাকে তিরস্কার করা হয়, বেশি কথা বলা হয়। আর যদি কেউ দায়িত্ব আমার উপরে জোর করে চাপায়া দেয়, বলে হুজুর আপনি দায়িত্ব নেন, আমরা আপনার সাথে আছি, কোনো টেনশন নাই, আল্লাহ না করুন ওই দায়িত্ব পালনে আমি যদি অকৃতকার্য হই, আপনারা কিছু বলার আগে আমি জোর গলায় বলবো, আমারে জোর করে দায়িত্ব দিছেন কেন? তার মানে দায়িত্ব চেয়ে নেওয়ার পরে যদি কেউ দায়িত্ব পালনে ব্যর্থ হয় তাকে তিরস্কার করা হবে। আর যদি দায়িত্ব চাপায়া দেওয়া হয় তখন ওই দায়িত্ব পালনে অন্যান্যরা সহযোগিতা করে। হযরত লোকমান বলেন, আমি যদি নবুয়াতির দায়িত্ব নিজের থেকে গ্রহণ করতাম,
যদি ওই দায়িত্ব পালনে কোনো ত্রুটি বিচ্যুতি হয়ে যাইত, তাহলে আল্লাহ তাআলার দরবারে আমাকে জবাবদিহিতার কাঠ গড়ায় দাঁড়ানো লাগতো। আর যদি আল্লাহ তাআলা নিজের থেকে দায়িত্ব দিতেন, নবুয়তের দায়িত্ব, তাহলে ওই দায়িত্ব পালনে যত ব্যবস্থাপনা দরকার সব ধরনের ব্যবস্থাপনা যিনি গ্রহণ করতেন তিনি কে? যেমন যখন আল্লাহ তাআলা কাউকে নবুয়ত দেন, ওই দায়িত্ব পালনের ব্যবস্থাও আল্লাহ তাআলা নেন। একটা উদাহরণ দেই। প্রথম দিকে যখন ওহী নাজিল হয় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে, ওহী যখন নাজিল হতো নবীজি চিন্তিত হয়ে যাইতেন যে আমি যদি এই ওহী যেগুলো আমাকে তিলাওয়াত করে জিবরাইল আলাইহিস সালাম শোনাচ্ছেন যদি ভুলা যাই, যদি কোনোটা ছুটে যায়, যদি আমি সবগুলোকে জমা না করতে পারি, এই টেনশনে নবীজি কি করতেন? জিবরাইল আলাইহিস সালাম পড়া শোনাইতেন, জিবরাইল আলাইহিস সালামের পড়া শুনতেন, আর যেটা শুনতেন ওইটা মুখ দিয়া বিড়বিড় করে পড়তে থাকতেন, জবান নাড়াইতেন। কান দিয়া শোনে আর জবান দিয়া কি পড়ে? বলেন তো, স্বাভাবিকভাবে আমি যদি কান দিয়া শুনি আর মুখ দিয়া পড়ি, শুধু শুনলে যতটুকু একাগ্রতার সাথে শ্রবণ করা যাইত, আমি যদি পড়ি আর শুনি ওই রকম একাগ্রতার সাথে শ্রবণ করা যাবে? যাবে না। কিন্তু নবী কেন মুখ দিয়ে পড়ে, কান দিয়ে শোনে আর মুখ দিয়ে পড়ে? আল্লাহ তো ভালো জানে। নবীজি চিন্তা করতেছেন এটা পড়ে আমি আত্মস্থ করে ফেলি, কারণ যদি কোনোটা ছুইটা যায় এজন্য পড়তেন। এই অবস্থা আল্লাহ তাআলা জানেন। যেহেতু আল্লাহ তাআলা আমার আপনার নবীকে নবুয়ত দিয়েছেন, নবুয়তের জিম্মাদারি পালনের দায়িত্বের ব্যবস্থাপনাও আল্লাহ তাআলা করবে। এই জন্য আল্লাহ তাআলা ওহী নাজিল করে জানায় দেন, লা তুহাররিক বিহি লিসানাকা লিতা'জালা বিহি ইন্না আলাইনা জামআহু ওয়া কুরআনা ফাইযা ক্বরানাহু ফাত্তাবি' কুরআনা সুম্মা ইন্না আলাইনা বায়ানা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লা তুহাররিক বিহি লিসানাকা লিতা'জালা বিহি। ও আমার হাবিব, আপনি তাড়াহুড়ো করে আপনার জবানকে আপনি বারবার আওড়াবেন না, নড়াচড়া করবেন না। কেমন যেন আল্লাহ তাআলা বলে, হাবিব আমার, আপনি কি মনে করতেছেন আপনি না পড়লে কোরআন হারায়া যাবে? আপনি না পড়লে কোনো কিছু আপনার থেকে ছুটে যাবে? আল্লাহ তাআলা বলেন, হাবিব চিন্তার কোনো বারণ নাই, শুইনা নেন, ইন্না আলাইনা জামআহু ওয়া কুরআনা। আপনার পড়ার প্রয়োজন নাই, আপনি খেয়াল দিয়া শুনবেন। কেন? বলে এই কোরআন একত্রিত করা, শুধু তাই না, এই কোরআন আপনাকে পড়া দেওয়ার দায়িত্ব আমি আল্লাহ। আপনি মনে করতেছেন যে জিবরাইলের সাথে সাথে যদি না পড়েন পড়া ঠিক হবে না, এটারও চিন্তা নাই, পড়ায়া দিব আমি। আবার চিন্তা করতেছেন যদি মুখস্থ না করি হারায়া যাবে। আরে না না, এগুলো জমা করার দায়িত্ব আমার, এটা পড়িয়ে দেওয়ার দায়িত্ব আমার। সুবহানাল্লাহ বলে। এখন আপনি কি করবেন? আল্লাহ তাআলা বলেন, ফাইযা ক্বরানাহু ফাত্তাবি' কুরআনা। ফাইযা ক্বরানাহু, যখন আমি আপনারে এটা তিলাওয়াত করে শোনাই, তার মানে আমার পক্ষ থেকে যখন জিবরাইল আলাইহিস সালাম আপনাকে এই কোরআন তিলাওয়াত করে শোনায়, ফাত্তাবি' কুরআনা, আপনি তার এই তিলাওয়াতের অনুসরণ করেন। তার মানে তার তিলাওয়াতটা আপনি খেয়াল দিয়ে শুনতে থাকেন। ও আমার হাবিব, আপনার টেনশনের কোনো কারণ নাই। সুম্মা ইন্না আলাইনা বায়ানা। এই কোরআন শুধু জমা করব তা নয়, কোরআন শুধু পড়ায়া দিব তা নয়, বলে এই কোরআনের ব্যাখ্যা শিক্ষা দেওয়ার দায়িত্ব আমি আল্লাহ। তাহলে দেখুন, কোরআন সংরক্ষণের দায়িত্ব নিছেন কে? এজন্যই তো ১৫০০ বছর পার হয়ে গেছে, আজ পর্যন্ত কোরআনের শব্দ তো বহুদূর, কোরআনের বাক্য বহুদূর, কোরআনের একটা নুক্তার পরিবর্তন কেউ করতে পারে নাই, কিয়ামত পর্যন্ত পারবেও না।
আল্লাহ তাআলা শুধু শব্দ আর অর্থ হেফাজতের দায়িত্ব নিয়েছেন তা নয়, বরং আল্লাহ তাআলা বলেন সুম্মা ইন্না আলাইনা বায়ানা, ব্যাখ্যা হেফাজতের দায়িত্ব আল্লাহ তাআলা নিয়েছেন। এই জন্য কোরআনের ব্যাখ্যা, কোন জালেম যদি কোরআনের অপব্যাখ্যা করে, যেই ব্যাখ্যা হাদিসের সাথে সাংঘর্ষিক, সাহাবা ইকরামের কথার সাথে সাংঘর্ষিক, বলে তাবেঈনদের সাথে সাংঘর্ষিক, এই অপব্যাখ্যা যদি কেউ পৃথিবীর মধ্যে করে, আহলে হক উলামা ইকরাম যারা আছে, অপব্যাখ্যাকারীর ওই অপব্যাখ্যার বিরুদ্ধে প্রতিবাদ করে কি করে না? কোরআন পরিবর্তনের সুযোগ তো নাই, বলে কোরআনের ব্যাখ্যাকেও অপব্যাখ্যা করার সুযোগ নাই। কিভাবে হেফাজতের ব্যবস্থা আল্লাহ করেছেন, তা কোন কথার থেকে গেলাম যে আল্লাহ তাআলা যাকে নবুয়ত দেন, তার নবুয়তের দায়িত্ব পালনের ব্যবস্থাপনা গ্রহণ করেন কে? জোরে কোন, আরো জোরে বলেন কে? আল্লাহ। আল্লাহর নাম জোরে বলতে সমস্যা নাই তো? আচ্ছা, মনে করেন আমি তো অসুস্থ, গলা ভাঙ্গা, বুঝতে পারতেছেন, আপনারা একটু জোরে কইলে তাহলে আমি একটু উজ্জীবিত হব। আবার দেখেন আল্লাহর নাম কইতে গিয়া যদি গলা ফাইটা কেউ মইরাই যায়, এর চাইতে সৌভাগ্যের আর কেউ কিছু হইতে পারে যে তার জীবনের শেষ কথাই হইল আল্লাহ। হযরত লোকমান বলেন, আল্লাহ তাআলা যদি আমাকে নিজের থেকে নবুয়ত দিতেন, এই দায়িত্ব পালনের যথাযথ ব্যবস্থাপনা তিনি গ্রহণ করতেন। আর যদি আমি নবুয়তের দায়িত্ব চেয়ে নিতাম, তাহলে এই দায়িত্ব পালনে যদি ত্রুটি বিচ্যুতি হয়ে যাইত, তাহলে আল্লাহ তাআলার সামনে জবাবদিহিতার কাঠগড়ায় দাঁড়ানো লাগতো। এই জন্য নবুয়ত গ্রহণ না করে আমি হিকমতকে গ্রহণ করেছি। বলে হিকমত, এই প্রজ্ঞা হযরত লোকমানের মধ্যে ছিল। বলে হিকমত কাকে বলে? অনেক শব্দের সমন্বয় বলে। অহেতুক কথাবার্তা থেকে বিরত থাকা, স্বল্পে তুষ্ট থাকা, স্বপ্নের তাবির জানা, অহেতুক মজলিস থেকে বিরত থাকা, এই ধরনের বেশ কিছু ভালো গুণের সমন্বয় হলো হিকমত। হযরত লোকমান একজন প্রজ্ঞাবান ব্যক্তি ছিলেন। শুধু তাই না, তার কাজ কর্ম কথাবার্তার মধ্যে প্রতিনিয়ত প্রজ্ঞার ছোঁয়া পাওয়া যাইত। অনেক মানুষ আছে শিক্ষিত, অনেক উচ্চ ডিগ্রিধারী, কিন্তু ওর কাজ কর্ম কথাবার্তায় মনে হয় ওর চাইতে জালেম আর কেউ নাই। আছে না এরকম? সে নামে শিক্ষিত, কিন্তু শিক্ষার প্রভাব তার মধ্যে নাই। হযরত লোকমান প্রজ্ঞাবান ব্যক্তি ছিলেন, তার কথায় যেমন প্রজ্ঞা ছিল, বলে কাজে কর্মেও তেমন প্রজ্ঞা ছিল। হযরত লোকমান হঠাৎ করেই এইরকম প্রসিদ্ধি অর্জন করেন নাই। বলে জীবনের প্রারম্ভে হযরত লোকমান ছাগলের রাখাল ছিলেন, জঙ্গলে জঙ্গলে ছাগল চড়াইতেন। হযরত লোকমানের মনিব একদিন এসে লোকমানকে বলে, লোকমান, আমার জন্য একটা ছাগল জবাই করে আনো। বলে ছাগল জবাই করবার পর ছাগলের সবচাইতে উৎকৃষ্ট মাংস আমার সামনে হাজির করবা, উৎকৃষ্ট অংশ আমার সামনে হাজির করবা। হযরত লোকমান একটা ছাগল জবাই করলেন। জবাই করবার পর এই জিহ্বা আর এই গুদ্দা, কলিজা, এই দুইটা অংশ নিয়ে মনিবের সামনে হাজির। একটা হলো হৃৎপিণ্ড আর একটা হলো জিহ্বা। সোজা কথায় একটা হলো অন্তর আর একটা হলো জিহ্বা। এই দুইটা অংশ এনে মনিবের সামনে হাজির করলেন। বলে মনিব, এই দুইটা অংশ হলো সর্বোৎকৃষ্ট অংশ। এইবার মনিব আবার বলে, লোকমান, আর একটা ছাগল আমার জন্য জবাই করবা। এইবার ছাগলের সবচাইতে নিকৃষ্ট অংশ হাজির করবা। হযরত লোকমান আবার একটা ছাগল জবাই করলেন। জবাই করবার পর আবার ওই কলিজা অথবা অন্তর বা হৃৎপিণ্ড আর জিহ্বা, এই দুই অংশ মনিবের সামনে হাজির করলেন। মনিব এবার হযরত লোকমানকে বলে, লোকমান, তুমি কি আমার সাথে মজা করো নাকি? সর্বোৎকৃষ্ট অংশ আনতে বললাম, এই দুইটা আনছো। সবচাইতে নিকৃষ্ট অংশ আনতে বললাম, এই দুইটাই আনলা। কারণটা কি? তুমি কি আমার সাথে মজা করো নাকি? হযরত লোকমান মালিকের প্রশ্নের জবাবে বলে, মালিক, যার অন্তর আর জবান ভালো হয়ে যায় সে সবচাইতে উৎকৃষ্ট হয়ে যায়, আর যার অন্তর আর জবান খারাপ হয়ে যায় সে সবচাইতে নিকৃষ্ট হয়ে যায়। সবচাইতে নিকৃষ্ট হয়ে যায়। সে 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 সবচাইতে নিকৃষ্ট হয়ে
হযরত লোকমানের কাজের মধ্যে যেমন হিকমত, কথার মধ্যেও হিকমত ছিল। আল্লাহ তাআলা সেই কথা বলেন, আমি হযরত লোকমানকে হিকমত নামক নিয়ামত দান করেছি। এই দুনিয়ায় শুধু টাকা পয়সা ধন দৌলত এগুলোই নিয়ামত না। আমরা মনে করি টাকাই মনে হয় নিয়ামত, সম্পত্তি মনে হয় নিয়ামত, ধন দৌলত মনে হয় নিয়ামত, উঁচু পদ পদবী মনে হয় নিয়ামত। আইরে শুনেন, মানুষ যদি জ্ঞান অর্জন করতে পারে, ইলম পায়, বলে এইগুলা ধন দৌলতের চাইতে আরো বড় নিয়ামত। জ্ঞান, ইলম এটা আরো বড় নিয়ামত। সুস্থতা নিয়ামত, একজন নেককার বিবি নিয়ামত, নেক সন্তান নিয়ামত। জ্ঞান, ইলম এটা আরো বড় নিয়ামত। এখন এই জ্ঞান পাওয়ার পরে অনেকে অহংকারী হয় কি হয় না? বলে না, এই রে ও বেটা কি জানে, আমি ওর চাইতে আরো বেশি জানি। মনে রাখতে হবে, জ্ঞান, টাকা পয়সা, ধন দৌলত এগুলো নিয়ে অহংকারের কোনো কিছু নাই। বলেন তো, এই দুনিয়ায় বর্তমান সময় নমরুদের মতো, ফেরাউনের মতো, বুখতে নসরের মতো ক্ষমতাধর আছে নাকি? তাদের মতো ক্ষমতাধর নাই, কিন্তু আজকে তাদের ক্ষমতা কোথায় চলে গেছে? সেই জন্য ক্ষমতার অহংকার করে লাভ নাই। একটা সময় আসবে ক্ষমতা থাকবে না, কিন্তু যারা ক্ষমতাকে নিয়ামত মনে করেছে এরা অবাধ্য হয় নাই, বরং এদের নাম ইতিহাসের পাতায় স্বর্ণাক্ষরে লেখা আছে। না না, হযরত সুলাইমান আলাইহিস সালাম কেমন বাদশাহী ছিল! বাংলাদেশের মতো এক দেশের বাদশাহ ছিলেন উনি। রব্বি হাবলি মুলকান লা ইয়ামবাগি লিআহাদিম মিন বাদি। দোয়া করেছে, আল্লাহ আপনি আমারে এমন রাজত্ব দেন আমার পরে যা আর কাউরে দিবেন না। বলে গোটা পৃথিবীর রাজত্ব হযরত সুলাইমান আলাইহিস সালামকে দেওয়া হয়েছে। আরে উনি শুধু মানুষের ভাষা বুঝতেন না, উনি পশু পাখির ভাষা বুঝতেন। বাতাসকে ওনার আজ্ঞাবহ করে দেওয়া হয়েছিল। এত প্রভাব প্রতিপত্তির অধিকারী হওয়ার পরেও কোনদিন অহংকার করেন নাই সুলাইমান আলাইহিস সালাম। ইতিহাসের পাতায় স্বর্ণাক্ষরে কোরআনের পাতায় লেখা আছে। আর ফেরাউন ক্ষমতা পেয়েছে, অহংকারী হয়েছে। অবস্থা কেমন? মানুষ তাকে এত ঘৃণা করে, নমরুদকে ঘৃণা করে। বলে অমুসলিম যদি কাউরেও বলা হয় যে তোর পোলার নামটা ফেরাউন রাখলে মাসে তোরে 500 কইরা দিমু, রাখবে কেউ? আপনাদের এলাকার সবচেয়ে গরিব মানুষরা যদি কন তোর পোলার নাম একটু নমরুদ রাখ, মাসে 2000 টাকা কইরা বেতন দেওয়া হবে, রাখবে? কত ঘৃণিত এই নামগুলো! মুসলিমরা তো বহুদূর, অমুসলিমরাও রাখে না। সেই জন্য ক্ষমতা নিয়ে অহংকার করার কোনো সুযোগ নাই। বলে সম্পদের অহংকার করে অনেকে, সম্পদের অহংকার করার কোনো সুযোগ নাই। বলে আল্লাহ তাআলা কারুনরে কত সম্পদ দিয়েছিল। কারুনের গোডাউনের চাবি বহন করার জন্য একদল সুঠাম দেহি শক্তিশালী যুবকের দরকার হইত। বলে কারুনের গোডাউনের মধ্যে কি ছিল? বলে আমাদের দেশের মানুষের গোডাউনের মধ্যে থাকে চাল ডাল, এগুলা থাকে। আর কারুনের গোডাউনের মধ্যে ভরপুর ছিল স্বর্ণ। কোথায় কারুন? আসেনি? কেউ নাম রাখে কারুন? কেউ নাম রাখে না। এজন্য সম্পদের অহংকার করে লাভ নাই। বলে ইবলিস, হায়রে কত জ্ঞান ছিল, কত বড় আবেদ ছিল, আজকে কোথায়? আল্লাহ তাআলার লানত প্রাপ্ত হয়ে গেছে। এই জন্য মনে রাখতে হবে, আপনারে আল্লাহ জ্ঞান দিয়েছে। আপনি প্রকৃত জ্ঞানী তখনই প্রমাণিত হবেন যখন আপনার মধ্যে বিনয় পাওয়া যাবে। বলেন তো, যেই গাছে ফল বেশি ধরে ওই গাছ কি উপরে উঠে নাকি নিচের দিকে নামে? যেই গাছে আম বেশি ধরে, দেখেন না ওই যে চাপাই নবাবগঞ্জ দিক ছোট ছোট গাছে আম ধরে, আম যখন ধরে একসাথে গাছ ঝুলা পড়ে। লিচু বেশি ধরলে ঝুলা পড়ে, বড়ই বেশি ধরলে নিচের দিকে ঝুলা পড়ে। বলে যার মধ্যে ইলম বেশি হয়, তার যদি বিনয় বেশি হয়, এটা তার জন্য কল্যাণকর। কারণ কি? এই বিনয়ের কারণে আল্লাহ তাআলা তার মর্যাদা আরো বাড়ায় দেয়। ঠিক কিনা বলেন? হযরত লোকমান প্রজ্ঞাবান ব্যক্তি ছিলেন, তবে অহংকারী ছিলেন না, শুকরগুজার ছিলেন।
ওই জামানায় হযরত লোকমান প্রতিদিন তার বাড়ির সামনে লক্ষ লক্ষ হাজার হাজার মানুষের সামনে ওয়াজ করতেন। এখন তো ওয়াজ মাহফিল এটাকে আমরা গুরুত্বপূর্ণ মনে করি না। মনে না করার কারণও আছে ভাই, কিছু আত্মসমালোচনা করারও দরকার। মনে রাখবেন, আপনার মাথা ব্যথা হয়েছে এই জন্য মাথা কাটার সুযোগ আছে নাকি? জোরে বলেন। মাথা ব্যথা হয়েছে, মাথা কাটা ফেলবেন? ট্রিটমেন্ট করবেন। বাংলাদেশে যত ওয়াজ আছে ওয়াজ করে, এ ময়দানে খেদমত যেহেতু আল্লাহ করান, আমরা তো প্রকৃত খবর জানি। হয়তো হাতে গোনা ৮-১০ জন আছে আলোচিত সমালোচিত ব্যক্তি। এই ৮-১০ জন ব্যক্তির জন্য অনেক মানুষ সামগ্রিকভাবে এই দ্বীনি মাহফিল গুলার ব্যাপারে খারাপ ধারণা পোষণ করে। এটা ঠিক না। আপনি ওই খারাপ কয়েকজন মানুষের জন্য এত বড় এক দ্বীনি খেদমত, দ্বীনি আনজামকে খারাপ কেন মনে করেন? আচ্ছা বলেন তো, ওলামায়ে কেরাম, এই যে বিশেষ করে আমার আব্দুল মুমিন ভাই যাদেরকে দাওয়াত দিছে, আজকে যারা আছে ওলামায়ে কেরাম, একজনও কি এরকম আছে নাকি ঠ্যাং চেয়ারের উপরে উঠাইয়া কইব আজকে খেলা দেখামু? এরকম কেউ বলবে? এখানে যারা আছেন হযরত উলামায়ে কেরাম, পোস্টারের শুরু থেকে নিয়ে শেখুল হাদিস আল্লামা আলী আহমদ সাহেব থেকে নিয়ে এরপরে যারা আছেন সকলে, আল্লামা আব্দুল আউয়াল সাহেব আছেন, বুজুর্গ মানুষ, কত বড় মুহাক্কিক আলেম বুজুর্গ, এই যে দাওয়াত দিছে, এনারা আইসা দিল খুইলা কথা বলবে, দ্বীনের দরদ নিয়ে কথা বলবে। কিন্তু দেখা যাবে ২-১ জন, ২-৪, ৮-১০ জন মানুষের জন্য আমরা এই ওয়াজ মাহফিল নামক নেয়ামতটাকে অনেক সময় বিরূপ প্রতিক্রিয়া করি। ধর ওয়াজ মাহফিলে যে লাভ হইল, দরকার, ঠিক কিনা বলেন? এখন তো কেন বললাম কথা, যে দেখেন কত সুন্দর সামিয়ারা প্যান্ডেল কইরা দিছে, যথাসাধ্য বসার ব্যবস্থা করা হয়েছে, লাইটিং আছে, ধুলাবালি না আসে, সুন্দর মতো সাইড দিয়ে পর্দা দিয়ে দিছে। এরপরেও উপস্থাপক এখন তো আসছেন আলহামদুলিল্লাহ, আপনারা অনেক মানুষ এসার পরে বারবার বলতেছে যে আপনারা আসেন, বসেন, দ্বীনি আলোচনা শুনেন। আসলে উনি যে ডাকতেছে আমার দুঃখ লাগতেছে। আহা, আমরা কতটা দ্বীন বিমুখ হয়ে গেছি যে আমাদের জন্য দ্বীনের কথা শোনানোর ব্যবস্থা করা হয়েছে। সারা রাত হবে না, হয়তো ২-৪ ঘন্টা হবে, ৫ ঘন্টা হবে, তাও হবে না। বলে আমি দ্বীনের ব্যাপারে এত উদাসীন যে কিছু দ্বীনি কথা নিজের ইচ্ছায় বসে আসে শুনবো, এই ইচ্ছা আমাদের হয় না। এই কারেন্ট আছে না গেছে গা? একটু জিকির করি, লা ইলাহা। কারেন্ট তো মনে হয় আছে, এদের লাইন ছুটে গেছে না। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তাহলে এতবার ডাকতেছে আমার কল্যাণের জন্য, আমারে ডাকতেছে যে ভাই আসেন দ্বীনি মজলিসে বসেন। বসলে উনি ডাকতেছে, লাভ তো ওনার না, যে আসবে লাভ মূলত তার, ঠিক কিনা বলেন? এখন তো আয়োজন করে আমাদেরকে দ্বীনি মজলিসে বসানো যায় না, কিন্তু হযরত লোকমান তার বাড়িতে ওয়াজ করতেন। প্রতিদিন পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে হাজার হাজার মানুষ হযরত লোকমানের ওয়াজ শোনার জন্য আসতো। এইরকম একদিন মজলিসের মধ্যে উনি বয়ান করবেন, হঠাৎ একজন লোক মধ্য থেকে দাঁড়ায় গেছে, বলে লোকমান, আপনার ওয়াজ শুরু করবার পূর্বে আপনার কাছে আমার একটা বিষয় জানার আছে, যে আপনি কি ওই লোকমান নাকি যেই লোকমান এক সময় আমার সাথে বাগানে বাগানে ছাগল চড়াইত? কথাটা একটু খেয়াল দিয়ে শুনতে হবে, শিক্ষণীয় বিষয়টা কি এটা আমার হৃদয়ে ধারণ করতে হবে। হাজার হাজার মানুষের সামনে কি বলতেছে, আপনি কি ওই লোকমান যে আমার সাথে ছাগল চড়াইতো? তখন পৃথিবীর বুকে অন্যতম সেলিব্রিটি হলো হযরত লোকমান। আচ্ছা বলেন তো, এই সমাজে কিছু মানুষ এমন আছে যে ২০ বছর আগে ওর পায়ে দেওয়ার জুতা ছিল না, জুতা কেনার টাকা ছিল না, আজকে ২০ বছর পরে সে কোটি কোটি টাকার মালিক, অনেক বড় শিল্পপতি। এখন বন্ধুদের সাথে বসে আছে। শিল্পপতির বন্ধু তো আর ফকিন্নিরা হবে না, ওই সব কোটিপতিদের মজলিসে বসা। হঠাৎ করে যদি একজন লোক গ্রাম থেকে যাইয়া বন্ধুদের সামনে তারে বলে, ও মিয়া
আজ থেকে 20 বছর আগে তুমি খাওয়ান পাইতা না, তোমার বাপ খাওয়ান পাইতো না, আজকে তোমার কত টাকা। এই কথা বলার পরে মানুষের মধ্যে দুই ধরনের প্রতিক্রিয়া হবে। এক নাম্বার, ওর এই যে সম্পদ, এর অহংকারে ও কি বলবে, এই মিয়া রাখেন, কোত্থেকে কারে কি বলেন, আমার পূর্বপুরুষ 14 পুরুষ ধরিয়া কোটি কোটি টাকার মালিক মিয়া। তার মানে সে তার অতীতকে অস্বীকার করে। মনে রাখবেন, যেই সমস্ত মানুষ নাশকর গোজার, এরা তাদের বাস্তব অতীতকে অস্বীকার করে, বর্তমানকে প্রাধান্য দেয়, অতীতকে সে অস্বীকার করে। আবার আর একদল মানুষ কেমন আছে, বলে সে 20 বছর আগে তার কিছুই ছিল না, এখন আপনি তারে মনে করাই দিলেন, ভাই 20 বছর আগে তুমি খাইতে পাইতা না। সে অহংকার করবে না, সে বলবে আলহামদুলিল্লাহ, আজকে থেকে 20 বছর আগে আমি একবেলা পেট ভরে খাইতে পারতাম না, আলহামদুলিল্লাহ আজকে আল্লাহ তাআলা আমার মাধ্যমে শত শত পরিবারের মুখে আহার উঠানোর ব্যবস্থা করাই দিছে, আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের শুকর, এক সময় আমার কিছুই ছিল না, সব দয়া করে আমারে আল্লাহ দিছে। তার মানে বুঝবেন, এই যে অতীতকে অস্বীকার করে নাই, এই ব্যক্তি নিঃসন্দেহে শুকর গুজার বান্দা। ঠিক কিনা বলেন? হযরত লোকমানের ব্যাপারে আল্লাহ তাআলা বলেন, ওয়ালাকাদ আতাইনা লুকমানাল হিকমাতা আনিশকুর লিল্লাহ, আমি লোকমানকে হিকমত প্রদান করেছি যাতে সে শুকর গুজার বান্দা হয়। বুজুর্গানে দিন বলেন, এই কথার দ্বারা আল্লাহ মূলত বোঝাতে চান, লোকমান শুধু একজন প্রজ্ঞাবান বিখ্যাত ব্যক্তি ছিল এমনটা নয়, বরং লোকমান আমার শুকর গুজার বান্দাদের মধ্যে একজন। ওই লোক যখন প্রশ্ন করেছে, লোকমান তুমি কি সেই লোকমান নাকি? হাজার মানুষের মধ্যে লোকমান তাকে ধমক দিয়ে বসায় দেয় নাই, বরং বলতেছে, হ্যাঁ আমি সেই লোকমান, আমি সেই লোকমান, আল্লাহ তাআলা দয়া করে আজকে আমাকে এই অবস্থানে এনেছে। একটু চিন্তা করে দেখেন, একটা মানুষ তার কষ্টের অতীতকে অস্বীকার করার দ্বারা অসম্মানিত হয় না, বরং অতীত অস্বীকার করার কারণে, শুকরগুজার বান্দা হওয়ার কারণে তার সম্মান আল্লাহ তাআলা আরো বাড়ায়া দেয়। কোরআনুল কারীমের মধ্যে নবী রাসূলগণের আলোচনা আসছে 25 জনের, বাকি অল্প কয়েকজন বুজুর্গের আলোচনা আসছে, এর মধ্যে একজন হযরত লোকমান। তার সম্মান আল্লাহ কেমন দিছে, তার নামে একটা সূরা আল্লাহ নাজিল করছে, স্বয়ং কোরআনুল কারীমে আল্লাহ তাআলা তার প্রশংসা করেছে, সুবহানাল্লাহ। এরপর আল্লাহ তাআলা আমাদেরকে বলেন, কোন বান্দা যদি নিয়ামত পাবার পর শুকরিয়া আদায় করে, এতে আল্লাহর কোনো লাভ নাই, বরং শুকরিয়া আমরা যদি আদায় করি লাভ আমাদের। এই জন্য যে কোনো ধরনের নিয়ামত যদি পাই, এটা জ্ঞানের নিয়ামত হতে পারে, সম্পদের নিয়ামত হতে পারে, ক্ষমতার নিয়ামত হতে পারে, নিয়ামতটা যেই ধরনের হোক না কেন, ওই নিয়ামতের বিপরীতে কৃতজ্ঞতা প্রকাশ করব কার? আল্লাহ তাআলা বলেন, ওয়া মান ইয়াশকুর ফাইন্নামা ইয়াশকুরু লিনাফসিহি, হায়রে যে শুকরিয়া আদায় করে সে সেটা নিজের জন্যই করে। আর ওয়া মান কাফারা ফাইন্নাল্লাহা গনিয়্যুন হামিদ, আর যারা কুফরি করে, নিয়ামতের শুকরিয়া আদায় করে না, তারা জেনে রাখুক আল্লাহ তাআলা হলেন অমুখাপেক্ষী এক মহান সত্তা, সপ্রশংসিত অমুখাপেক্ষী মহান সত্তা। কেউ যদি আল্লাহ তাআলার শুকরিয়া আদায় না করে, এতে আল্লাহর কোনো লস নাই, বরং কোনো বান্দা যদি নিয়ামত পায়া শুকরিয়া আদায় না করে, বরং যে শুকরিয়া আদায় করে নাই ক্ষতিটা হয় তার। এজন্য আল্লাহ তাআলা কোরআনুল কারীমের এক জায়গায় বলেন, লাইন শাকারতুম লাযীদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আল্লাহ তাআলা বলেন, লাইন শাকারতুম লাযীদান্নাকুম, তোমরা যদি নিয়ামতের কৃতজ্ঞতা প্রকাশ করো, আমি আল্লাহ নিয়ামতকে বাড়ায়া দিব। সুবহানাল্লাহ বলেন। ওয়া লাইন কাফারতুম, আর যদি নিয়ামতের কুফরি করো, বুজুর্গানে দিন বলেন, এখানে কুফরি দ্বারা শুধু অস্বীকার করা না, বরং নেয়ামত পায়া যদি অহংকারী হয়ে যাও, নেয়ামতের অপব্যবহার যদি করো,
তাফসীরের মধ্যে আসছে, বলে প্রথমে তোমার কাছ থেকে নেয়ামতটাকে ছিনায়া নিব, তোমাকে নেয়ামত বঞ্চিত করব। আল্লাহ তাআলা এরপরে বলেন ইন্না আযাবি লাশাদীদ, নেয়ামতের নাশুকরি যদি করো, যাই না রাখো, আমার আযাব বড় শক্ত আযাব, কঠিন আযাব। তাহলে নেয়ামতের শুকরিয়া করলে লাভ কার? জোরে কর, আরো জোরে বলেন না কার? সেজন্য এই যে সুস্থ আছি, রাখছেন কে? বলবো আলহামদুলিল্লাহ। সকাল সন্ধ্যা আল্লাহ তাআলার প্রশংসা করব, আল্লাহ তাআলার নেয়ামতের শুকরিয়া আদায় করব। এই যে 5 ওয়াক্ত নামাজের পরে কমপক্ষে 3 তাসবিহ পাঠ করার চেষ্টা করব। সুবহানাল্লাহ 33 বার, আলহামদুলিল্লাহ 33 বার, আল্লাহু আকবার 34 বার। সাথে সাথে কেউ যদি জিজ্ঞাসা করে কেমন আছো, আলহামদুলিল্লাহ, আল্লাহ ভালো রাখছে। অসুস্থ থাকি, আগে বলবো কি আলহামদুলিল্লাহ, আল্লাহ ভালো রাখছে, তবে হয়তো একটু এই অসুস্থতার মধ্যে আছি, এটাও হয়তো আল্লাহ তাআলার পক্ষ থেকে নেয়ামত। এখন এই হযরত লোকমান, ওনার ব্যক্তিত্বটা কত উঁচু, আল্লাহ তাআলা ওনার ব্যক্তিত্ব সম্পর্কে জানালেন। এরপরে হযরত লোকমান তার সন্তানদের কিছু গুরুত্বপূর্ণ উপদেশ দিয়েছে। এই উপদেশগুলোর খবর আল্লাহ তাআলা আমাদেরকে জানিয়েছেন। আমার সময় শেষ, 10 মিনিটের মধ্যে আমি মোটামুটি সবগুলা গুছায় নিয়ে আসবো একেবারে মূল কথায়। কেন? বলে অনেক সময় ব্যক্তির পরিচয় যদি জানা যায়, তার অল্প কথাই গুরুত্ব সহকারে শোনা হয়। আর যদি ব্যক্তিরে না চিনে 1 ঘন্টা ধরে বকর বকর করলেও তার কথায় কেউ গুরুত্ব দেয় না, ঠিক কিনা বলেন? এজন্য দেখেন আল্লাহ তাআলার সিস্টেম কি। আগে হযরত লোকমানের পরিচয় দিছে যে তোমাদের হযরত লোকমানের সন্তানকে করা নসিহতগুলো শুনাইতেছি। লোকমান সাধারণ ব্যক্তি না, বলে লোকমান হলো প্রজ্ঞাবান ব্যক্তি, জ্ঞানী ব্যক্তি। কে বলতেছে? আল্লাহ বলতেছেন জ্ঞানী ব্যক্তি। তাইলে এই জ্ঞান কত গভীর জ্ঞান। আর এই লোকমান কেমন বান্দা জানো? বলে সে আমার শকরগুজার বান্দাদের একজন। শোনো এই লোকমান তার সন্তানদের কি উপদেশ দিয়েছে। 1 নাম্বার, হযরত লোকমান তার সন্তানদের উপদেশ দিচ্ছে, একজন মুসলমান মুমিন পিতা হিসাবে এই সন্তানকে উপদেশগুলো দেওয়া দরকার আমাদেরও। এই উপদেশগুলো সন্তানদেরও আমাদেরকে দেওয়া দরকার। বলে 1 নাম্বার, ঈমান বা তাওহীদের ব্যাপারে সন্তানকে পরিচয় করায়া দিচ্ছে। হযরত লোকমান সন্তানকে ওয়াজ করতেছে। হযরত আল্লাহ তাআলা বলেন ওয়াইদ ক্বালা লুকমানু লিবনিহি ওয়া হুয়া ইয়াইদুহু ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ। হযরত লোকমান, ওয়াইদ ক্বালা লুকমানু লিবনিহি ওয়া হুয়া ইয়াইদুহু, যখন লোকমান তার সন্তানকে বলতেছে, ওয়াজ করতেছে, ওয়া হুয়া ইয়াইদুহু। মনে রাখবেন ওয়াজ শব্দের অর্থ কি? বলে নসিহত করা। ওয়াজের ভাষা হয় নরম, দিল থেকে আসে। বলে আরেক দিলের মধ্যে এই কথার আসর পড়ে, প্রভাব পড়ে। মনে করেন আপনি আপনার এক দেয়ালের মধ্যে যদি শক্ত 1 খণ্ড কাদা ফিয়া মারেন, মাটির চাক, বলেন তো ওইটা দেয়ালের সাথে লাগবে নাকি ফিরে আসবে? জোরে কর না, কি হবে? কিন্তু আপনি যদি নরম প্যাক কাদা, যারে বলে নরম কাদা, এই নরম কাদা যদি কোনো দেয়ালে নিক্ষেপ করেন, বলে কাদা দেয়ালের সাথে লেগে যাবে। বলে ওয়াজের ভাষা হওয়া দরকার কিছু ক্ষেত্রে নরম। নরম ভাষায় হলে কি হয়? বলে হৃদয় থেকে যখন নরম কথা আসে, ওই কথাটা হৃদয়ের সাথে 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 লেগে যায়। হযরত লোকমান তার সন্তানকে ওয়াজ করতেছে। ওয়াজ কি ওয়াজ? বলে ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ, হে আমার বৎস, তুমি আল্লাহ তাআলার সাথে শিরিক কইরো না। সন্তানরে ডাক দিচ্ছে ইয়া বুনাইয়া, হে আমার সন্তান। অনেক সময় সন্তানদের আদর করে আমরা বলি ও আমার কলিজার টুকরা, ও আমার নয়নের মণি, ও আমার কলিজার টুকরা, বুকের মানিক। বলে আরবিতে কি কয়? আরবিতে আবেগ দরদ নিয়ে ডাক দেয় ইয়া বুনাইয়া, হে আমার সন্তান, লা তুশরিক বিল্লাহ, তুমি আল্লাহ তাআলার সাথে শিরিক কইরো না। তার মানে হযরত লোকমান সন্তানকে আদর দিয়ে, মোহাব্বত দিয়ে, সোহাগ দিয়ে, ভালোবাসা দিয়ে, খুবই হৃদয় থেকে বলতেছে ও আমার কলিজার সন্তান, তুমি আল্লাহ তাআলার সাথে শিরিক কইরো না। বলে কেন? ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম, শিরিক হলো মহা অন্যায়। কি অন্যায়? জোরে বলেন, আরো জোরে, কি অন্যায়?
মহা অন্যায়। এখন অন্যায় কি আর মহা অন্যায় কি, জুলুম কি আর মহা জুলুম কি? জুলুম হলো সবল কর্তৃক দুর্বলের উপরে অবিচার করা। সবল কর্তৃক দুর্বলের উপরে যদি অবিচার করা হয় এটা হলো জুলুম। এটা কি জোরে বলেন? জুলুম। আর দুর্বল যদি সবলের উপরে অবিচার করে তাইলে এটা হলো মহা জুলুম। ওটা কি জুলুম? মহা জুলুম। দেখেন আমরা কি দুর্বল, আল্লাহর শক্তির সাথে আমাদের দুর্বলতা কম্পেয়ার করারও কোনো সুযোগ নাই, এত দুর্বল আমরা। অথচ আমরা কি করি? শিরকের মাধ্যমে কার উপরে অবিচার করি? জোরে বলেন কার? কার হক নষ্ট করি? বলে সবল কর্তৃক দুর্বলের হক যদি নষ্ট করা হয় এটা হলো জুলুম। আর যদি দুর্বল কর্তৃক সবলের হক নষ্ট করা হয় এটা হলো মহা জুলুম। এজন্য যখন কেউ শিরিক করে আল্লাহর সাথে বলে সে মহা জুলুমকারীদের অন্তর্ভুক্ত, ঠিক কিনা বলে? এজন্য খবরদার, আল্লাহ তাআলার সাথে আমরা কখনো শিরিক করব না। শিরিক মুক্ত ঈমান দরকার। এইখানে সন্তানকে তাওহীদ বা ঈমানের শিক্ষা দিচ্ছেন হযরত লোকমান। ও আমার বৎস, আল্লাহ তাআলার সাথে শিরিক করব না, কারণ ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। শিরিক হলো মহা অন্যায়, মহা জুলুম। আর আল্লাহ তাআলা শিরিক করলে সবচাইতে বেশি বেজার হয়। আল্লাহ তাআলা বলেন ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। আল্লাহ তাআলা বলেন ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি, তার সাথে যদি কেউ শিরিক করে তাকে আল্লাহ মাফ করবে। বাকি যে অন্যায় আছে, আমল করে নাই, নামাজ পড়ে নাই, রোজা রাখে নাই, আল্লাহ চাইলে এগুলো মাফ করে দিতে পারে। কিন্তু শিরিক যদি করে, তাওবা যদি না করে, আল্লাহ তাহলে মাফ করবে না। তাফসীরের মধ্যে আসছে বলে কিয়ামতের দিন এক ব্যক্তি আমল নামা হাতে পাবে, তার কোনো নেক আমল নাই, কিচ্ছু নাই। ও মনে করবে আজকে জাহান্নামে যাওয়া ছাড়া কোনো উপায় নাই। এই ব্যক্তিকে হঠাৎ আল্লাহ তাআলা বলবে বান্দা যাও, তুমি জান্নাতে চলে যাও। লোকটা একটু অবাক হয়ে বলবে কি ব্যাপার, আমার কোনো আমল নাই, সারা জীবনে গুনাহ ভরা, আমারে জান্নাতে যাইতে কয় কেন? আল্লাহ তাআলা বলে বান্দা যাও। ওই বান্দার জানতে মন চাইবে কোন আমলের কারণে সে জান্নাতি হচ্ছে। আল্লাহ তাআলা তাকে জানায় দিবে বান্দারে, তুমি দুনিয়ায় হয়তো ইবাদত করতে পারো নাই, শয়তানের ধোঁকায় পড়ে গুনাহ করেছো, কিন্তু তুমি কোনোদিন আমার সাথে শিরিক করো নাই। শুধুমাত্র এই কারণে আমি আল্লাহ আজকে তোমাকে মাফ করে দিলাম। এজন্য শিরিক থেকে নিজে বাঁচবো, সন্তানদেরকেও শিরকি কর্মকাণ্ড থেকে বাঁচাবো, বলেন ইনশাআল্লাহ। এই মিয়া, যদি ঘরে আগুন লাগে, যদি ঘরের মধ্যে বাচ্চাটা থাকে, আপনি আগুনের পরোয়া না কইরা, পোড়ার ভয় না কইরা ঘরের মধ্যে ঢুকে বাচ্চারে বাঁচানোর চেষ্টা করবেন। আপনার সন্তান যদি শিরকের সাথে জড়িয়ে যায়, এই সন্তানকে তো জাহান্নামে যাওয়া লাগবে। আপনি দুনিয়ার আগুন থেকে বাঁচানোর জন্য চেষ্টা করলেন, সন্তানরে জাহান্নামের আগুন থেকে বাঁচানোর চেষ্টা করবেন না? তাহলে শিরিক নিজে করব না, সাথে সাথে আমার সন্তানদেরকে শিক্ষা দিব শিরকের সাথে যেন কখনো না জড়ায়। 2 নম্বর হযরত লোকমানের নসিহত মধ্যে আল্লাহ তাআলার কাছে কিছু কথা আছে, আমি আর ওই দিকে যাব না। 1 নম্বর হযরত লোকমান সন্তানকে শিক্ষা দিয়েছে ঈমানের বা তাওহীদের। 2 নম্বর আল্লাহ তাআলার কুদরত ক্ষমতা কেমন। এইবার সন্তানকে বলে ইয়া বুনাইয়া ইন্নাহা ইন তাকু মিসকালা হাববাতিন মিন খারদালিন ফাতাকুন ফি সখরাতিন আও ফিস সামাওয়াতি আও ফিল আরদি ইয়াতি বিহাল্লাহ। বুজুর্গানে দিন বলেন এখানে আকীদার শিক্ষা আছে, আল্লাহ তাআলার ক্ষমতার শিক্ষা আছে। বলে আল্লাহ তাআলার ক্ষমতা কেমন? বলে আল্লাহ তাআলার প্রতি আমাদের বিশ্বাসটা কেমন হবে? বলে সন্তান রে, হো আমার বৎস, ইন্নাহা, হা দ্বারা উদ্দেশ্য হলো আমল। সেই আমলটা নেক আমল হতে পারে, বদ আমলও হতে পারে। বলে সন্তান রে,
ইয়া বুনাইয়া ইন্নাহা ইন তাকু, যেই আমলটা তুমি করেছো, যেই আমলটা তুমি করেছো, মিসকালা হাব্বাতিন মিন খরদাল, যেই আমলটার পরিমাণ হলো একটা সরিষা দানা পরিমাণের মতো, এতটুকু আমল যেটা তুমি করেছো, ওই আমলটা যদি তুমি ফাতাকুন ফি সখরা, যদি কোনো পাথরের মধ্যে করে থাকো, আও ফিস সামাওয়াত, আসমানেও যদি করে থাকো, আও ফিল আরদ, জমিনেরও যদি কোথাও করে থাকো, ইয়াতি বিহাল্লাহ, তোমার ওই আমলটা যিনি হাজির করবেন তিনি কে? কিয়ামতের দিন আল্লাহ তাআলা কর্মকর্তা দুইজনেরই হাজির করবে। শুধু আমারে হাজির করবে তা না, আমার কৃত সব কর্ম আল্লাহ তাআলা সেদিন হাজির করবে। তাহলে এই আয়াতের তাফসিরে হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে একটা বর্ণনা আসছে যে নবীজি বলেন, যদি কেউ এমন পাথরের মধ্যে আমল করে যেই পাথরের মধ্যে ঢোকার ব্যবস্থাও নাই, বের হওয়ারও ব্যবস্থা নাই, এই অসম্ভবকে কেউ যদি সম্ভব করে ওই পাথরের মধ্যে কোনো আমল করে, আমলটা যদি সরিষা দানা পরিমাণ হয়, ওই আমল কিয়ামতে হাজির করবে কে? জোরে বলেন কে? আল্লাহ তাআলা হাজির করবে। চলে আসছে, আলহামদুলিল্লাহ। তাহলে আমি আর আলোচনা লম্বা করব না, দুইটা বিষয় আমরা মনে রাখবো। শুনেন, আমরা সন্তানদেরকে মনে করি যে কোনো মতে লেখাপড়া শিখায়া বড় বানায়া টাকা পয়সা উপার্জনের মেশিন বানাইতে পারলেই হয়ে গেল, কাজ হবে না। সন্তানকে যদি বাস্তবিক অর্থে মুসলমান বানাতে না পারি, সন্তানের কামাই হয়তো দুনিয়ায় খামু, আখেরাতে এই সন্তানের কারণে অনেক ভালো পিতাকে জাহান্নামে যাওয়া লাগবে, ঠিক কিনা বলেন? এজন্য আমরা যদি আমাদের সন্তানদেরকে দ্বীন না শিখাই, মুসলমান না বানায়া যায়, জামানার যেই পরিবর্তন দ্রুততার সাথে হচ্ছে, দেখা যাবে 2 প্রজন্ম পর আর আল্লাহর নাম নেওয়ার মতো লোক থাকবে না। এজন্য সন্তানদেরকে আল্লাহর সাথে পরিচয় করায় দিব। কার সাথে? সাথে সাথে এই বিশ্বাস তার অন্তরে যদি ঢুকে যায় যে আমি সরিষা দানা পরিমাণ আমল যেখানেই করি না কেন আল্লাহকে ফাঁকি দেওয়ার উপায় নাই, এই বিশ্বাস যদি তার অন্তরে আমি আপনি গেঁথে দিতে পারি, তাহলে আশা করা যায় ওই সন্তান যেখানেই থাকুক না কেন, আমার চোখের আড়ালেই থাকুক না কেন, আল্লাহর ভয়ে ও পাপের কাছে ধাবিত হবে না, ঠিক কিনা বলেন? এজন্য হযরত লোকমানের সন্তানকে করা এই 2টি নসিহত নিয়ে আলোচনা করলাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সন্তানগুলোকেও হযরত লোকমানের নসিহতের আলোকে গড়ে তোলার তৌফিক আল্লাহ দান করেন। সকলে বলি আমিন, আরো জোরে বলি আমিন। আপনাদের 30 সালের কৃতি সন্তান মুফতি তুফাইল আহমদ বৈলরি সাহেব সারা দেশে বয়ান করে, মাশাআল্লাহ। হযরত চলে আসছে, এখন আলোচনা করবে। এরপরে আরো বিজ্ঞ সুবিজ্ঞ বুজুর্গ উলামা ইকরাম আলোচনা করবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মেহমান যারা আসছেন, যারা আসতেছেন, সবাইকে সালামতের সাথে পৌঁছায়।